অনেকক্ষণ অনেক বক্তায় খুব সুন্দর সুন্দর কথা বলে গেছেন। তার মধ্যে একজন বলেছেন যে ফকিররা সাদা কাপড় পরে কেন? কারণ যারা ফকির হয় তারা মুসলমান হয়, আত্মসমর্পণ করলে তখন সে ফকির হয়। আর প্রত্যেক মুসলমান মৃত্যুর জন্য সব সময়ের জন্য প্রস্তুত, এই কারণেই তারা সাদা কাপড় পরে, কারণ সাদা কাপড়টা কাফনের সাথে থাকে। পূর্ববর্তী বক্তার ভিতরে একজন বলেছেন যে বায়াত নিতে হবে। পবিত্র কোরআনে সূরা আল ফাতর 10 নম্বর আয়াতে বায়াত নেওয়ার একটা মাত্র শর্ত, রসুল বায়াত করাবে। রসুল ছাড়া আর বায়াত করানো কারোর পক্ষে সম্ভব নাই। কারণ সূরা কাসাসের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ, তোমাকে বিধান স্বরূপে কোরআন দিয়েছি। কোরআন কিন্তু সংবিধান নয়, কারণ সংবিধানটা হচ্ছে যেটা সংশোধন করা যায়, পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে সংবিধান। আর আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআন দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সেটা হচ্ছে বিধান, সেটাই হচ্ছে কোরআন। আপনি যদি কোরআনের বাইরে যান তাহলে পূর্ববর্তী বক্তা বলেছেন সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াতে, যারা এই কোরআন মাফিক দিনের ক্ষেত্রে ফয়সালা দেবে না তারাই কাফের, জালেম, ফাসিক। তাহলে একজন বলছেন যে পূর্ববর্তী বক্তার ভিতরে যে উলিল আমর, পবিত্র কোরআনের ভিতরে উলিল আমর শব্দ আছে, কিন্তু উলিল আমরের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়, এই মর্মে পবিত্র কোরআনের কোনো আয়াত নাই। উলিল আমরের কাছে বায়াত হলে আল্লাহর কাছে বায়াত হওয়া যায়, এই মর্মে পবিত্র কোরআনের কোনো আয়াত নাই। উলিল আমরের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য হয় এবং জান্নাতে দাখিল হওয়া যায়, এই মর্মে পবিত্র কোরআনের কোনো আয়াত নাই। কারণ বেহেশতটা তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, দোজখও তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি উহার মালিক, এবং এই পৃথিবীর মালিকও আল্লাহ রাব্বুল আলামিন, আর কোরআনের মালিকও আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনি আমি যদি কোরআনের বাইরে যদি বিধান খুঁজতে যাই তখনই এলোমেলো হয়ে যায়। কারণ মুসলমানের তো একটি মাত্রই দল হবে, আর বাকি দলগুলো তো ভিন্ন হচ্ছে। কেন ভিন্ন হওয়ার কারণ হচ্ছে, যখনই আপনি বিধানের কাছ থেকে সরে গিয়ে ওটা সংবিধান হিসেব করে নিয়ে, কারণ আপনি যদি কোনো উলিল আমরের কাছে বায়াত হন তাহলে তো শয়তানের কাছে বায়াত হওয়া যাবে। কারণ উলিল আমরের কাছে তো উলিল আমরের ক্ষমতা নাই বায়াত করানো। কারণ বায়াতটা হওয়ার পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে বিক্রি হতে হবে। কার কাছে? প্রভুর কাছে। কোন প্রক্রিয়ায়? যে প্রক্রিয়ায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা একরামরা বায়াত হয়েছিলেন, বিক্রি হয়েছেন। কিভাবে? সূরা আল ফাতর 10 নম্বর আয়াতে বলছেন যে রসুলের হাত আল্লাহর হাত। তাহলে মুহাম্মদ রসুলের হাতটা কার হাত? আল্লাহর হাত। মুহাম্মদ রসুলের চেহারাটা কার চেহারা? আল্লাহর চেহারা। মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাটা কার পা? আল্লাহর পা হয়ে গেল না? তাহলে ব্যক্তি মুহাম্মদ রসুল কিন্তু ওখানে ব্যক্তি ম্যান হিসেবে ওই সাহাবার কাছে নাই। যখনই ওই সাহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যক্তি মানুষ মস্তিষ্ক থেকে ডিলিট করে দিয়ে ওটাকে আল্লাহ বর্ত করে স্টেপ করেছে, তখনই তো উনি ওখানে সেজদার মাধ্যমে বায়াত গ্রহণ করেছেন। সেজদার মাধ্যমে বিক্রি হতে হয় কার কাছে? একজন সম্মুখগুরু রসুলের কাছে বর্তমান সময়ে। এই কারণে আপনি যদি কোরআনের বাইরে যান, আপনি যদি মনে করেন উলিল আমরের কাছে আপনি বায়াত নেবেন, সেটা সম্পূর্ণ ভুল হবে। এই কারণে এত মত, এত পথ ঘটে যাচ্ছে। আপনি যখনই বিধানের কাছে আসবেন, কোরআনের কাছে আসবেন, তখন আপনার পথ পরিবর্তন হবে না। এই কারণেই যেহেতু সময় স্বল্প, আমি তরিকতের ভিতরে এবং তরিকতের বাইরে যারা এখনো আছেন তাদেরকে অনুরোধ করব যে সম্মুখগুরু যার যার গুরু তার তার রসুল, যে কোনো একজন সম্মুখগুরুর কাছে এসে আপনি ওই রসুলের হাত আল্লাহর হাত, ওই রসুলের চেহারা আল্লাহর চেহারা, ওই রসুলের পা আল্লাহর পা, ব্যক্তি মানুষকে সরিয়ে দিয়ে ওটাকে আল্লাহ মাত্র করেই ওখানেই সেজদার মাধ্যমে বায়াত গ্রহণ করে সিরাতাল মুস্তাকিমের পথে আসার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় গুরু।